আসসালামু আলাইকুম আমার প্রিয় দিনী ভাই ও বোনেরা। আজকের ভিডিওটি তাদের জন্য যে সকল মুসলিম যারা দোয়া কবুলের লক্ষণ সম্পর্কে জানতে আগ্রহী এবং নিজেদের ঈমানকে আরও মজবুত করতে চান। এই ভিডিওতে আমরা 3টি গুরুত্বপূর্ণ চিহ্ন বা নিশানি নিয়ে আলোচনা করব, যা ইঙ্গিত দেয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দোয়া শুনছেন এবং কবুল করছেন। আমরা সবাই আমাদের জীবনের কঠিন সময়ে, প্রয়োজনে বা আকাঙ্ক্ষায় কার কাছে হাত তুলি? এক ও অদ্বিতীয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আমরা দোয়া করি, কাঁদি, আমাদের মনের সব কথা তাকে বলি, কারণ আমরা বিশ্বাস করি তিনিই একমাত্র সত্তা যিনি আমাদের সব সমস্যার সমাধান করতে পারেন। কিন্তু কখনো কি আপনার মনে এই প্রশ্ন এসেছে যে আমার দোয়া কি আল্লাহর কাছে পৌঁছাচ্ছে? তিনি কি আমার দোয়া কবুল করছেন? আমরা অনেক সময় দোয়া করার পর অধৈর্য হয়ে যাই, ভাবতে থাকি হয়তো আমার দোয়ায় কোনো ভুল হচ্ছে অথবা আল্লাহ আমার উপর রাজি নন। এই চিন্তাগুলো আমাদের হতাশ করে তোলে। কিন্তু হতাশ হবেন না, কারণ আল্লাহ তার বান্দার দোয়া কখনো ফিরিয়ে দেন না। আজ আমরা এমন 3টি বড় এবং স্পষ্ট নিশানি বা চিহ্ন নিয়ে কথা বলবো, যা যদি আপনি নিজের জীবনে দেখতে পান তাহলে ইনশাআল্লাহ আপনি নিশ্চিত হতে পারেন যে আল্লাহ আপনার দোয়া শুনছেন এবং কবুলের প্রক্রিয়ায় রেখেছেন। এই চিহ্নগুলো আপনার ঈমানকে মজবুত করবে এবং আপনাকে আল্লাহ আরও নিকটবর্তী করে তুলবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। মূল আলোচনায় যাওয়ার আগে আমাদের একটি বিষয় পরিষ্কারভাবে বুঝতে হবে। দোয়া হলো ইবাদতের মূল, কিন্তু প্রতিটি ইবাদতের মতো দোয়া কবুলেরও কিছু শর্ত রয়েছে। এই চিহ্নগুলো বোঝার আগে আমাদের নিশ্চিত করতে হবে যে আমরা সেই শর্তগুলো পূরণ করছি কিনা। সংক্ষেপে কয়েকটি গুরুত্বপূর্ণ শর্ত হল: 1. একনিষ্ঠ নিয়ত, ইখলাস। আপনার দোয়াটি হতে হবে শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য, কোনো লোক দেখানো বা অন্য কোনো উদ্দেশ্যে নয়। 2. দৃঢ় বিশ্বাস, ইয়াকিন। আপনার মনে এই বিশ্বাস থাকতে হবে যে একমাত্র আল্লাহই আপনার দোয়া কবুল করতে পারেন, কোনো সন্দেহ বা সংশয় রাখা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা দোয়া কবুল হওয়ার দৃঢ় বিশ্বাস নিয়ে আল্লাহর কাছে দোয়া করো। 3. হারাম থেকে বেঁচে থাকা। আপনার খাবার, পোশাক এবং উপার্জন অবশ্যই হালাল হতে হবে। হারাম উপার্জনকারী দোয়া কবুল হওয়া অত্যন্ত কঠিন। 4. ধৈর্য ধারণ করা। দোয়া করেই অধৈর্য হওয়া যাবে না। আল্লাহ তার বান্দার জন্য কখন কি উত্তম তা সবচেয়ে ভালো জানেন, তাই সবর করতে হবে। যদি আমরা এই ভিত্তিগুলো ঠিক রাখি তাহলে আল্লাহ আমাদের দোয়া অবশ্যই শুনবেন। এখন চলুন আমরা সেই 3টি বড় নিশানার দিকে যাই। প্রথম নিশানি, মনের প্রশান্তি ও আল্লাহর উপর তাওয়াক্কুল বেড়ে যাওয়া। দোয়া কবুলের প্রথম এবং সবচেয়ে শক্তিশালী আধ্যাত্মিক চিহ্নটি হল দোয়া করার পর আপনার অন্তরে এক ধরনের অদ্ভুত প্রশান্তি নেমে আসা। ধরুন আপনি কোনো একটি বড় বিপদ বা সমস্যায় আছেন, আপনি খুব চিন্তিত, অস্থির। আপনি অজু করে 2 রাকাত নফল নামাজ পড়লেন এবং সিজদায় কান্নাকাটি করে আল্লাহর কাছে আপনার সব কষ্ট খুলে বললেন। এরপর যখন আপনি মুনাজাত শেষ করে উঠলেন, আপনার মনটা হঠাৎ করে হালকা হয়ে গেল। আপনার মনে হতে লাগলো, আমি আমার সমস্যাটা সবচেয়ে সঠিক জায়গায় বলেছি, এখন যা করার তিনিই করবেন। এই যে মনের ভেতরের অস্থিরতা কমে গিয়ে একটি গভীর শান্তি এবং আল্লাহর উপর নির্ভরতা, তাওয়াক্কুল চলে আসা, এটাই দোয়া কবুলের একটি বড় নিশানি। কারণ যখন আল্লাহ আপনার দোয়া কবুলের ইচ্ছা করেন, তিনি সর্বপ্রথম আপনার অন্তরকে স্থির করে দেন। তিনি আপনার মন থেকে হতাশা দূর করে সেখানে তার রহমতের আশা স্থাপন করেন। শয়তান চায় আমরা নিরাশ হয়ে দোয়া করা ছেড়ে দিই, কিন্তু আল্লাহ যখন তার বান্দার প্রতি সদয় হন, তিনি তার অন্তরে প্রশান্তি ঢেলে দেন এবং কাজের প্রতি স্পৃহা বেড়ে গেছে। কারণ আল্লাহ যখন কারো দোয়া কবুল করেন, তিনি তাকে সেই দোয়ার যোগ্য করে তোলেন। আপনি যখন হেদায়াত চান, আল্লাহ আপনাকে হেদায়াতের পথে চলার তৌফিক দান করেন। আপনি যখন রিজিক চান, আল্লাহ আপনাকে সেই রিজিক উপার্জনের জন্য
প্রয়োজনীয় শক্তি ও সুযোগ তৈরি করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যার কল্যাণ চান তাকে দিনের সঠিক বুঝ দান করেন। সুতরাং যদি আপনি দোয়া করার পর নিজের জীবনে খেয়াল করেন যে আপনি আগের চেয়ে বেশি ইবাদত করছেন, গুনাহ থেকে বাঁচা আপনার জন্য সহজ হয়ে যাচ্ছে এবং ভালো কাজের দিকে আপনার মন নিজে থেকেই ঝুঁকছে, তাহলে এটি একটি অত্যন্ত শুভ লক্ষণ। এর মানে হলো আল্লাহ আপনাকে তার নিকটবর্তী করছেন এবং আপনার দোয়া কবুলের পরিবেশ তৈরি করছেন। তৃতীয় নিশানি, দোয়ার বাস্তব প্রতিফলন জীবনে দেখা। তৃতীয় এবং সবচেয়ে স্পষ্ট চিহ্নটি হল আপনি যে বিষয়ের জন্য দোয়া করেছিলেন তার বাস্তব প্রতিফলন বা ফলাফল নিজের জীবনে দেখতে পাওয়া। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে, আল্লাহ ঠিক সেভাবে সাড়া নাও দিতে পারেন যেভাবে আপনি চেয়েছিলেন, কারণ তিনি আমাদের চেয়ে ভালো জানেন আমাদের জন্য কোনটা উত্তম। আল্লাহ তিনভাবে দোয়ার জবাব দেন, যেমনটি হাদিসে এসেছে। 1, সরাসরি যা চাওয়া হয়েছে তা দিয়ে দেন। আপনি একটি চাকরির জন্য দোয়া করেছেন এবং আপনি সেই চাকরিটা পেয়ে গেলেন, এটা সবচেয়ে স্পষ্ট প্রতিফলন। 2, দোয়ার বিনিময়ে কোনো বিপদ দূর করে দেন। আপনি হয়তো টাকার জন্য দোয়া করেছিলেন, আল্লাহ আপনাকে টাকা না দিয়ে আপনার উপর আসতে থাকা একটি বড় বিপদ বা অসুখকে আপনার থেকে দূরে সরিয়ে দিলেন, যা ওই টাকার চেয়েও অনেক বেশি মূল্যবান ছিল, কিন্তু আপনি তা জানতেও পারলেন না। 3, আখিরাতের জন্য জমা রাখেন। আল্লাহ আপনার দোয়ার প্রতিদান দুনিয়াতে না দিয়ে আপনার জন্য আখিরাতে বিশাল পুরস্কার হিসাবে জমা রাখেন, যা আপনার জন্য সবচেয়ে উত্তম হবে। সুতরাং তৃতীয় চিহ্নটি হল আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আসা। হতে পারে আপনি যা চেয়েছেন হুবহু তাই পেয়েছেন, অথবা আপনি দেখবেন আপনার অন্য কোনো সমস্যা যা নিয়ে আপনি চিন্তিত ছিলেন তা সমাধান হয়ে গেছে, অথবা আপনার জীবনে এমন কিছু ভালো ঘটনা ঘটছে যা আপনি প্রত্যাশাও করেননি। যখন আপনি দেখবেন আপনার পথগুলো সহজ হয়ে যাচ্ছে, বন্ধ দরজাগুলো খুলে যাচ্ছে এবং জীবনে স্বস্তি ফিরে আসছে, তখন বুঝবেন এটা আপনারই কোনো এক দোয়ার ফল। আল্লাহ আপনার দোয়া কবুল করেছেন, কিন্তু তার প্রজ্ঞা অনুযায়ী সর্বোত্তম পন্থায়। তো এই ছিল সেই 3টি বড় নিশানি। সংক্ষেপে বললে, 1, দোয়া করার পর অন্তরে গভীর প্রশান্তি ও আল্লাহর উপর আস্থা অনুভব করা। 2, ইবাদত ও ভালো কাজের প্রতি আগ্রহ বেড়ে যাওয়া এবং তার সুযোগ তৈরি হওয়া। 3, জীবনে ইতিবাচক পরিবর্তন দেখতে পাওয়া, যদিও তা হুবহু আপনার চাওয়া অনুযায়ী নাও হতে পারে। সবশেষে একটি কথা বলতে চাই, এই চিহ্নগুলো দেখা যাক বা না যাক, দোয়া করা কবে ছাড়বেন না, কারণ দোয়া নিজেই একটি ইবাদত। দোয়া করার মাধ্যমে আমরা আল্লাহর কাছে আমাদের দুর্বলতা প্রকাশ করি এবং তার উপর আমাদের নির্ভরতার সাক্ষ্য দিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবার নেক দোয়াগুলো কবুল করুন, আমাদের অন্তরকে তার প্রতি আস্থাশীল ও প্রশান্ত করে দিন। আমিন। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে এবং সামান্যতম উপকারে আসে, তাহলে অবশ্যই একটি লাইক দিন এবং আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন। হয়তো আপনার একটি শেয়ারের মাধ্যমে অন্য কোনো হতাশ ব্যক্তি আল্লাহর রহমতের আশা খুঁজে পাবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আপনার মনে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।